আজকে আমরা ভেক্টরের সেকেন্ড ক্লাস করব। ওকে, প্রথম ক্লাস আমাদের হয়েছে, তো যারা প্রথম ক্লাসটা দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখবে, তারপরে এই ক্লাসটা দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। আজকে আমরা পড়ব যে একটা অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করব। দেখো, এই কেন্দ্র থেকে যদি পি বিন্দুর অবস্থান ভেক্টর নিই, তাহলে এইটা হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর, যাকে আমরা আর ভেক্টর দিয়ে লিখছি। আমি প্রথমে এক্স অক্ষ বরাবর স্মল এক্স আই ক্যাপ গেছি। ঠিক আছে স্যার, আই ক্যাপ কেন লিখলেন? কারণ আমি আগের দিনকেই তোমাকে বলেছি যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর হচ্ছে কে ক্যাপ। এবার এই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এক্স আই ক্যাপ আমি গেছি। ঠিক আছে, তারপরে আমি ওয়াই জেড অক্ষ বরাবর গেছি জেড স্মল জেড, অর্থাৎ আমি এটাকে জেড কে ক্যাপ লিখতে পারি। ঠিক, তাহলে এইটা কি হবে বলো তো? এইটা দেখো, তুমি এই গেলে, তারপরে এই এলে, এই দিকে গেলে, তারপর তুমি এই দিকে এলে। ঠিক, তাহলে ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু, দুটো ভেক্টরকে সূচিত করলো। তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, অর্থাৎ এই বাহুটা কি হবে? এই দুটোর লব্ধি, অর্থাৎ এই বাহুটা হবে এক্স আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ঠিক কিনা বলো? এবার তুমি এই দিকে এলে, তারপরে এই সোজা গেলে। ঠিক, এই দিকে গেলে, তারপর তুমি এই দিকে গেলে, দিয়ে লব্ধি কোনটা হলো? লব্ধি হলো তাহলে এইটা, কারণ এইটা হচ্ছে এই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু। বলো ক্লিয়ার কিনা? ঠিক, তাহলে আমি এই লব্ধিটাকে কী দিয়ে লিখতে পারি? এই যে লব্ধি, এই লব্ধিটাকে আমি কী লিখতে পারি? এটাকে যদি আর লিখি, তাহলে দেখো হবে এই দিকটা তো ওয়াই জে ক্যাপ, তাই না? এই দিকটা তো ওয়াই জে ক্যাপ। এই গেলে, তারপর তুমি এই দিকে গেলে, এই উপরের দিকে তুমি যখন যাচ্ছ সেটা তো তুমি ওয়াই অক্ষ বরাবর যাচ্ছ, তাহলে ওয়াই অক্ষ বরাবর গেলে তুমি এই ডিস্টেন্সটাকে তুমি ওয়াই জে ক্যাপ লিখতে পারো, তো এই যে এই ডিসপ্লেসমেন্টটাকে লিখতে পারি। ঠিক কি না? তাহলে আর ভেক্টর ইকুয়াল টু কী হবে বলো তো? এক্স আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে আমি বলতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। বুঝতে পেরেছ? দেখো, তুমি এরকমভাবে চিন্তা করো যে একটা আয়তঘনক আছে। আমি একটা আয়তঘনক আগে ড্র করি, জিনিসটা আরও ভালো বুঝতে পারবে। এটা মনে করো একটা আয়তঘনক। ঠিক আছে, তোমাদের যে যে ঘরে তোমরা বসে আছো সেই ঘরটাকেও দেখতে পারো, সেটাও দেখো একটা আয়তঘনক। তাহলে ওই আয়তঘনকে তুমি যদি একটা কর্ণ থেকে আর একটা কর্ণ পর্যন্ত একটা অবস্থান ভেক্টরকে নাও, মনে করো এই কর্ণ থেকে তুমি অবস্থান ভেক্টরটা নিলে, ঠিক আছে, এটাকে তুমি কেন্দ্রবিন্দু নিয়েছো, এখান থেকে তুমি অবস্থান ভেক্টর নিচ্ছ এইটা। তাহলে এই যে কর্ণের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কী হবে? এইটাই অবস্থান ভেক্টর আমি আর নিলাম। ঠিক আছে, আমি এইটাকে নিচ্ছি এক্স অক্ষ, আমি এটাকে নিচ্ছি এক্স অক্ষ, আমি এটাকে নিচ্ছি ওয়াই অক্ষ, আমি এটাকে নিচ্ছি জেড অক্ষ। তাহলে এর যে কর্ণ, সেই কর্ণের দৈর্ঘ্য কী হবে? রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাই তো হয় আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই যে অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার রুট। ওকে, এবার আমি তোমাকে একটা অবস্থান ভেক্টর দিলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এবার এর তাহলে মান কি হবে? আর মড, শুধু আর, রুট আন্ডার, দেখো কি হবে, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 2 তার স্কোয়ার। তাহলে ফাইনালি তুমি অ্যান্সারটা কি পেলে বলো তো? তুমি দেখো অ্যান্সারটা পেয়ে গেলে রুট আন্ডার 4 প্লাস 9 প্লাস 4, 16 আর 9 হচ্ছে, সরি 4 আর 4 8, সরি 17, তাই না? 4 আর 4 8 আর 9 17, তাহলে রুট 17, এটা তুমি পেয়ে গেলে মান। তাহলে বুঝতে পেরেছো একটা অবস্থান ভেক্টরের মান আমরা কি করে বের করব? এটা কিন্তু তোমাদেরকে প্রায় দেবে, যে অবস্থান ভেক্টরের মান বের করো, কোনো একটা ভেক্টর দিয়ে দেবে, তো সেখান থেকে বের করতে হবে। আমি আর একটা টাইপের অঙ্ক তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো, কিছু কিছু কোশ্চেনে তোমরা পাবে, ধরে নাও তোমাকে একটা ভেক্টর বলে দিল এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ঠিক আছে, দিয়ে কোশ্চেনটা দিল এর দিকে একক ভেক্টর নির্ণয় করো, এর দিকে একক ভেক্টর নির্ণয় করো। তখন তুমি কি করবে? একক ভেক্টরের ফর্মুলা মনে রাখবে, একক ভেক্টর যদি এন ক্যাপ হয় তাহলে এ বাই
মড এ হবে। এটা কোনো দিন ভুলবে না, কারণ দেখো এইটা থেকে তোমাদের কোশ্চেন দেওয়ার একটা হাই চান্স, বুঝতে পেরেছো? তাহলে কী করব? একক ভেক্টরের ফর্মুলা, একক ভেক্টরের ফর্মুলা এন ক্যাপ ইজ ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ব্যাস হয়ে গেল। কারণ মডের ফর্মুলা তো তোমরা জানো, একটু আগেই দেখিয়ে দিয়েছি মড কীভাবে বের করতে হবে। এবার আমি তোমাকে একটা সংখ্যা দিয়ে দিই, ধরে নাও পি একটা ভেক্টর, ঠিক আছে? 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, এর দিকে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এর দিকে একক ভেক্টর যদি এন ক্যাপ হয়, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি, দেখো 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ বাই রুট আন্ডার 4, জের আগে কিছু নয় মানে 1 আর 3-এর আগে কিছু নয় মানে 9, তাহলে রুট আন্ডার, তাহলে এটা দেখো কী হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ বাই 9, 10, 11, 12, 13 আর 1 14, তাই না? তাহলে রুট 14, এইটা হয়ে গেল কিন্তু পি বরাবর একক ভেক্টর। হ্যাঁ, এবার তুমি ইন্ডিভিজুয়াল ভাগ করে দিতে পারো, 2/√14 আই ক্যাপ, 1/√14 জে ক্যাপ, 3/√14 কে ক্যাপ, তাহলেও হবে, ওটা কোনো অসুবিধা নেই। এইবার আমরা গুণ শিখব, প্রোডাক্ট অফ টু ভেক্টর, প্রোডাক্ট অফ টু ভেক্টর। দেখো ভেক্টর প্রোডাক্ট দুটো হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। একটা ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। আজকের ভিডিওতে আমি ডট প্রোডাক্ট পর্যন্ত বলবো, ক্রস প্রোডাক্ট আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। দেখো ডট প্রোডাক্ট দুটো ভেক্টরের এইভাবে বোঝানো হয়, এ ডট বি, ঠিক আছে? এটাকে তোমরা ডটই পড়বে কিন্তু ইনটু পড়বে না, ঠিক আছে? তো ডট প্রোডাক্টের আমরা যে উত্তরটা পাই তার উত্তর কিন্তু হবে স্কেলার। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু বল ডট সরণ, এটা হচ্ছে কৃতকার্যের ফর্মুলা। তাহলে এ ডট বি মানে কি? মড এ মড বি কস থিটা। থিটাটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, বুঝতে পেরেছ? এবার তোমাকে যদি বলা হয় যে দুটো ভেক্টর এ আর বি, ধরে নাও এই একটা ভেক্টর এ আর এই একটা ভেক্টর বি, এদের মাঝের অ্যাঙ্গেল থিটা, তাহলে এই থিটার মান বের করে দাও তো। থিটার মান কি হবে? এক মিনিট, তাহলে থিটার মান বের করে দাও তো কী হবে? তুমি কি বলবে যে স্যার আমি এইটা তো শিখে গেছি স্যার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? কস থিটা ইজ ইকুয়ালস টু এ ডট বি বাই মড এ মড বি। ব্যাস ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এইটা হচ্ছে কিন্তু দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলের ফর্মুলা। এবার একক ভেক্টর, এই যে আমরা একক ভেক্টর পড়লাম, একক ভেক্টর, একক ভেক্টর কী কী? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এদের মধ্যে ডট প্রোডাক্ট কী হবে সেটা দেখব। একক ভেক্টরদের মধ্যে ডট প্রোডাক্ট দেখব। ফর্মুলা ভুলবে না ভাই, কি বললাম? ফর্মুলা কিন্তু এইটা ডট প্রোডাক্টের, ঠিক আছে? এটা ভুলে গেলে কিন্তু হবে না। ওকে, দেখো একক ভেক্টরের ডট প্রোডাক্ট কীভাবে করব। ধরে নাও আমি নিলাম আই ডট আই, ঠিক? তাহলে তোমরা কি লিখবে? মড আই কস 0 ডিগ্রি। স্যার কস 0 ডিগ্রি কেন? ধরে নাও এই দিকে আই ভেক্টর, তাহলে আর একটা ভেক্টর তো ভাই এই দিকে আই হবে না, দুটোই তো অ্যালং এক্স, তাহলে দুটোর মাঝের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কস 0 1, তাহলে কী হবে? 1 ইন্টু 1 ইন্টু 1 অর্থাৎ 1 অ্যান্সার। সিমিলারলি তুমি যখন জে ডট জে করবে 1 অ্যান্সার পাবে, তুমি যখন কে ডট কে করবে 1 অ্যান্সার পাবে, বুঝতে পেরেছ? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে সেম ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট কী হবে? 1। লিখে নিতে পারো সাইডে যে একই ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট হয় 1, একই ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট হয় 1। এবার ডিফারেন্ট ইউনিট ভেক্টর আই ক্যাপ ডট জে ক্যাপ কী করবে? মড আই মড জে কস 90। স্যার এই জায়গাটা তো ঠিক ভালো করে বুঝলাম না,
আচ্ছা বোঝাচ্ছি, দেখো একবার প্রথম দিনের ভিডিওর কথাটা মনে করো, আমি কি বলেছিলাম যে তিনটে এক্সিস আমাদের, এই দিকটা এক্স অ্যাক্সিস যেটাকে আমরা আই ক্যাপ দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস জে ক্যাপ, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস কে ক্যাপ। বলো ক্লিয়ার কিনা? তো আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। সেই জন্য আমি কিন্তু এটা লিখেছি 90 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেলটা এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলকে বোঝায়। মড আই তো ইউনিট ভেক্টর ভাই, আই তো ইউনিট ভেক্টর, মান এক cos 90 0, সো অ্যান্সার ইজ 0। তেমনি সিমিলারলি জে ডট কে হবে 0, কে ডট আই হবে 0, সব কিন্তু 0 হবে। তাহলে আই জে কে এর মধ্যে একই ভেক্টরের ডট প্রোডাক্ট হবে 1, আর আলাদা ভেক্টরের ডট প্রোডাক্ট হবে 0। এইবার ডট প্রোডাক্ট কীভাবে আমরা সলভ করব সেটা দেখাই। ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে দেখাবো যাতে ভুল না হয় তোমাদের। আমি দুটো ভেক্টর দিলাম তোমাকে, এ 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। এই দুটো ভেক্টর তোমাকে আমি দিয়ে দিয়েছি। এবার বললাম যে এ ডট বি ক্যালকুলেট করো। তুমি কি করবে? এর সাথে এর ডট প্রোডাক্ট করবে। আচ্ছা সিম্পলি আমি যদি তোমাকে এই দুটো গুণ করতে দিতাম, তুমি কি করতে? তুমি প্রথমে এর সাথে এর গুণ করতে, তারপর এর গুণ করতে, তারপর এর গুণ করতে, তারপরে তুমি এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এরকমভাবে গুণ করতে। তো তার মানে দেখো তুমি 9টা টার্ম পেতে। প্রত্যেকটা টার্মের সঙ্গে কিন্তু তুমি প্রত্যেকটা টার্ম গুণ করতে নাকি, এটার সাথে এইটা গুণ করতে, এটার সাথে এইটা গুণ করতে, এটার সাথে এইটা গুণ করতে, পরে এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, তারপরে এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, তাহলে 9টা টার্ম তুমি পেতে। ঠিক বুঝতে পেরেছো? তাহলে এখানে তোমাকে কি করতে হবে? ডট প্রোডাক্ট করতে হবে। কীরকম? প্রথমে তুমি আইয়ের সাথে আই ডট করবে। আই ডট আই তো 1 তুমি জানো, তাহলে 2 আর 2 কত হবে? 4। কারণ আইয়ের সঙ্গে জে এর ডট 0 হয়, আইয়ের সঙ্গে কে এর ডট সেটাও 0 হয়। আবার জে এর সঙ্গে আইয়ের ডট 0 হয়, তাহলে শুধু জে এর সঙ্গে জে এর ডটটা হবে, তাহলে -3, আবার -10। দেখো 4 - 3 - 10, তাহলে কত হলো? 4 - 3 মানে হচ্ছে গিয়ে 1, -10 মানে হচ্ছে গিয়ে -9। তাহলে এ ডট বি তুমি পেয়ে গেলে -9। বুঝতে পারলে কী করলাম? দেখো 2 এর সাথে 2 গুণ করলাম, এই আয়ের সঙ্গে আই, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে, এই তিনটা আমি গুণ করে দিয়েছি। ক্লিয়ার? ব্যাস, তাহলে অ্যান্সার হয়ে গেল কিন্তু -9। ব্যাস দেখো ক্লিয়ার? ওকে, আমি আর একটা এক্সাম্পল দিই। হয়তো বলা আছে, হয়তো এরকম বলা আছে যে পি ভেক্টর ইজ ইকুয়ালস টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আর কিউ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে পি ডট কিউ বের করো। কী করবে? আয়ের সঙ্গে আই গুণ করো, তাহলে 2, আর জে এর সঙ্গে জে করলে -3, তাহলে উত্তর হবে -1। ব্যাস। স্যার এখান থেকে আর কি অঙ্ক দিতে পারে? এখান থেকে তোমাকে বলতে পারে যে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল বের করো। তোমরা প্রচুর পেয়ে যাবে এমসিকিউতে। আমি এমসিকিউ যখনই সলভ করাবো তখনই বুঝতে পারবে। cos থিটা, এদের মধ্যে অ্যাঙ্গেল। ফর্মুলা কি বলেছিলাম? পি ডট কিউ বাই মড পি মড কিউ। এইটা হচ্ছে পি কিউ এর মধ্যে অ্যাঙ্গেল। পি ডট কিউ ইজিলি বেরিয়ে যাবে, কারণ দেখো পি ডট কিউ তুমি বের করেছো কত? -1। মড পি কত? দেখো মড কী করে বের করি? আইয়ের কোপিসিয়েন্টের স্কোয়ার মানে 1, আর জে এর কোপিসিয়েন্টের স্কোয়ার মানে 1। ঠিক আছে, মড বের করাও শিখিয়ে দিয়েছি। কিউ এর মড যখন বের করছো কী করবে? 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9। ব্যাস, তাহলে কত হলো? -1/√2 √13, তাহলে -1/√26। এইটা হয়ে গেল cos থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কত? তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স -1/√26। ঠিক আছে, এইটা হয়ে গেল অ্যান্সার। ওকে, -1/√26। ঠিক আছে, তো ক্যালকুলেশনে ভুল করলে হবে না, আর তাছাড়া দেখো সবই ঠিক আছে। ওকে, তো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা একটা পাবে। তাহলে আমি দুভাবে ডট প্রোডাক্ট বের করতে পারি।
আমাকে যদি ভ্যালু বলে দেয় আর একভাবেও কিন্তু ডট প্রোডাক্ট বের করা যায়। কীরকম বলি, ধরে নাও তোমাকে দুটো ভেক্টর বলেছে, এ ভেক্টর আর বি ভেক্টর, এদের মধ্যে ডট প্রোডাক্ট বের করতে বলেছে। তোমাকে এরকম বলা আছে মড এ সমান 3, ওই মড বি সমান 2, এটা বলা আছে, আর ওদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে এ ডট বি কত হবে? তুমি তো জানো ফর্মুলা, মড এ মড বি কস থিটা। মড এ মানে 3, মড বি মানে 2, আর কস 60 ডিগ্রি। তাহলে 3 × 2 মানে 6, কস 60 হচ্ছে হাফ, তাহলে 2 3 6 মানে হচ্ছে কি 3, তাহলে 3 হয়ে গেল কিন্তু অ্যান্সার। তাহলে এই রকমভাবে যদি মান বলা থাকে তুমি তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করতেই পারো, কিন্তু ভেক্টর যদি দেওয়া থাকে ওই আই ক্যাপ জে ক্যাপের ফর্মে, তাহলে কিন্তু ওই আগের ফর্মুলা যেমন দেখালাম যেভাবে সলভ করার মেথড সেভাবে সলভ করতে হবে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।